হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। এই 2-3 দিন ধরে রোদ গরমের মধ্যে কাজ করতে করতে শরীর পুরো একদম অসুস্থ হয়ে গেছে। তো আজকে আর কাজে যাইনি। তো সকালবেলায় ভাবলাম যে কী করবো না করবো, তো ভিডিওটা স্টার্ট করে ফেলি। তো দেখতে পাচ্ছ একদম সকালবেলার ব্রাশ করে এসে একদম ভিডিওটা স্টার্ট করে ফেলেছি। তো আজকে আমি সারাদিনে কী করি না করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো এখন যাব বাজারের দিকে, বাজারে একটু মাছ কিনতে যাব। তো মা বলছিল যে বাড়ির থেকে মাছ কিনবে, তো আজকে মাছ আলারা কেউ আসেনি কো। তো বলছে যে বাজারে গিয়ে তোকে মাছ কিনে নিয়ে আসতে হবে। তো এখন দেখার বিষয় যে বাজারে গিয়ে কি মাছ কিনতে পারি আমি। তো কই পয়সা দাও, কত আছে? 100 টাকা? 100 টাকায় মাছ হবে? এ কি বাড়ির পান নাকি? বাজারে গেলে দাম বেশি। কি মাছ নিয়ে আসবো? যা পাই বলতে তাই? তো বন্ধুরা এখন দেখার বিষয় বাজারে গিয়ে আমি কি মাছ পাই। তো 100 টাকা দিয়েছে, 100 টাকায় কি মাছ হবে আমিও জানি না গো। তো চলো একদম বাজারে গিয়ে দেখা হচ্ছে যে কি মাছ আনি আমি। তো আমি এখন ফাইনালি চলে এসেছি বাজারে। আর তোমরা তো জানোই যে আমার বাড়ি থেকে বাজারের দূরত্ব মাত্র 5 মিনিটের রাস্তা। তো দেখতে দেখতে চলে এসেছি। তো বাজারে এসে আমার একটা আজব স্থা লাগছে, দেখো কিরকম চারিদিক বন্ধ, পুরো একদম পুরো পুরো বন্ধ। কাকা বন্ধ কেন আজকে? হ্যাঁ, মানে পুরো বাজারই বন্ধ। এই যা, আমি তো জানি না, আমি তো বাজারে চলে এসেছিলাম। তাহলে এখন কি করব? কোথায় থেকে কি করবো এখন? হাটে যেতে হবে। ও, তো বন্ধুরা আজকে নাকি মানে একবারে বাজারে যারা মানে দোকানদার ছিল তারা একবারে 4-5 জন মারা গেছে। তো সেই কারণে নাকি আজকে পুরো দিন বন্ধ। তো এখন দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাতে পাচ্ছি যে ভেতরটা পুরো অফ, চারিদিকে অফ। বাজার কোনোদিন এরকম শান্ত পরিবেশ থাকে না। তো চলো আর মানে ভেতরে আর গেলাম না। তো এখন কোথার থেকে মাছ নেবো? বাড়ি থেকে এমনি বলে এসে যে আমি কি মাছ কিনতে পারি কি না পারি সেটাই দেখার বিষয়। তো এখন এসে দেখছি বাজারই বন্ধ। তো এখন কোথার থেকে মাছ কিনবো সেটাই দেখার বিষয়। তো চলো, কাকা বললো হয় বড় বাজার, নাহলে হাটে যেতে হবে। তো হাটই কাছে আছে, তো সেই হাটেই যাই চলো। তো আমি এখন হাটে চলে এসেছি, আর আমাদের বাজারের পাশে হচ্ছে হাট। তো আজকে যদিও হাট বাড়ে না, তো সেই জন্য আজকে দোকানপাট কিছুই বসে। তো হাটে এসেও লাভ হলো না। দেখো এই মাত্র যে দুটো দোকান বসেছে, এখান থেকে মাছের দাম যা বলছে, মানে 200 টাকা কেজির কমে কোনো কিছুই নেই। ছোটো ছোটো পোনা মাছ তাও 200 টাকা কেজি বলছে। আর এদিকে দেখো দুটো সবজির দোকান বসেছে। যদিও আজকে হাট বার না, তো এখন বাড়িতে ফোন করবো, দেখি বাড়িতে ফোন করে দেখি যে কী বলে। যদি বলে যে নিয়ে আসবো, নাহলে বাড়ি চলে যাবো। তো চলো। তো বন্ধুরা বাড়িতে ফোন করার পরে ফোন তুললো না। তো এখন যে এই মাছগুলো নেব, এই মাছগুলো এখন নিয়ে যাই। মোটামুটি দেখি আর কোনো মাছ নেই। তো চলো এখান থেকে কিছু মাছ নিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা যে ফাইনালি যে তেলাপিয়া মাছগুলোই নিলাম। তো এখন বাড়িতে যাই, গিয়ে দেখি কি বলে মা। তো এটাই দেখার বিষয়। বলেছিল অন্য কোনো মাছ নিয়ে আসতে, তো কেটেও দিল না। এখন কি বলবে জানি না, খুব মাছ পাইনি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে মাত্র দুটো দোকান বসেছে, আর প্রচণ্ড দাম। তো এখন না নিলে পরে এই মাছগুলো পেতাম না। তো চলো যা পেয়েছে এটাই নিয়ে বাড়ি যাই। তো ফাইনালি যে মাছটা নিয়ে বাড়িতে চলে এসেছি। তো এখন মার সামনে গিয়ে দেখার পরে যে মায়ের রিয়াকশনটা কেমন। এই যে মা, নাও মাছ। কি মাছ? তোমাকে ফোন করেছিলাম 4-5 বার, তুমি ফোন ধরো নাই। তুমি রাস্তায় গিয়ে বসে থাকলে পরে হবে? তো দেখো তেলাপিয়া মাছ নিয়ে এসে, ছোট ছোট তেলাপিয়া মাছ 20 টাকা শ। তো যাও যে কাটে ই করো। আমি হ্যাঁ, তো যাও, না পারলে পরে তো খাওয়া যেত না কোথায়। এগুলো কেটে কুটে রেডি করো, আমি রান্না করে দেবানে। তো গাইজ মার রিয়াকশনটা তেমন একটা খারাপ না আজকে, ঠিক আছে? তো যা পেয়েছি তাই নিয়ে এসছি। আস্তে 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 বের করে, ওইভাবে আস্তে নামে রাখো। তো এখন এগুলো কেটে রেডি করো, আমি একটু পর রান্না করে দিচ্ছি। তো গাইজ চলো, মা এগুলো কেটে মানে একদম রেডি ফেডি করে দিই, তারপরে একবারে রান্নার সময় দেখা হচ্ছে। তো চলো। তো বন্ধুরা এখন বেলা বাজে 10টা। তো এখন মা ফাইনালি সমস্ত কিছু মানে রান্নার রেডি করে দিয়েছে। তো এখন আমি রান্না করতে বসবো। আর এদিকে দেখো মা আর একটা কাণ্ড করে ফেলেছে। এইদিকে আমি বাজার থেকে মাছ পাইনি, তো কি হয়েছে, আমি হাট থেকে মাছ নিয়ে এসেছি। আর এদিকে দেখো মা আবার বাড়ির থেকে মাছ রেখেছে। কেন এইগুলো আবার কিসের জন্য? হ্যাঁ দেখেছো, যে এত টাকা দিয়ে মাছ নিয়ে আসলাম, 100 টাকার মাছ নিয়ে আসলাম, আবার বাড়ির থেকে মাছ রেখেছে। তো এইদিকে মা মোটামুটি জোগাড় জানতে করে দিয়েছে। তো আমি এইগুলো রান্না করতে বসে পড়ি। তারপরে মা ওইগুলো আবার কেটে কুটে রেডি করে নিয়ে আসো, তারপরে সেগুলো আবার ভেজে রেখে দেবো। তো চলো এখন রান্না করতে বসি। তো
তো ফাইনালি একদম রেডি সেডি করে একদম বসে পড়ছি রান্না করতে। তো প্রত্যেক দিনের মতো দেখো এক পাশে বসিয়ে দিয়েছি কড়াই আর এক পাশে বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি। তো একদিকে ভাত হোক আর একদিকে যাবতীয় যা রান্না করা সেগুলো করি। তো দেখো একরকম মাছ হয় না, একরকম মাছ আমি নিয়ে এসেছি তেলাপিয়া মাছ, আবার মা এই মাছটা রেখেছে। কোনো রকম মাছ হচ্ছিল না, তো আবার দু রকম মাছ হয়ে গেছে। আবার এদিকে পটল ভাজা আছে, আবার এদিকে কর্মী শাক দিয়ে কি হবে এইগুলো দিয়ে, আবার কর্মী শাক ভাজা আর মাছের তরকারি। তো গাইজ আমাকে তো প্রচন্ড খাটাচ্ছে, তো আর কি দেখাবো। তো আমি রান্না করতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে পাশে থেকো। তো চলো। তো বন্ধুরা মোটামুটি সমস্ত ভাজাভাজি কমপ্লিট। তো এই দেখো এইদিকে এক রকমের মাছ আছে, এদিকে এক রকমের মাছ, এদিকে পটল ভাজা, আর এদিকে আমি চাপিয়ে দিয়েছি এখন তরকারি রান্না করার জন্য সবজি চাপিয়ে দিয়েছি। তো এগুলো এখন জাল হবে। আর এদিকে ভাত মোটামুটি হওয়ার মধ্যে, দেখতে পাচ্ছ এদিকে ভাজাভাজি করতে করতে এদিকে ভাত প্রায় হওয়ার মধ্যে। তো এখন এটা তরকারিটা রান্না করব, তারপরে এদিকে আবার এই যে শাকটা ভাজতে হবে। তো চলো বহুত কাজ, আর এদিকে বাইরে বৃষ্টিও হচ্ছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো একবার রান্না বান্না কমপ্লিট করার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা আমি এখানে বসে রান্না করছি, আর তোমাদেরকে বললাম যে বৃষ্টি হচ্ছে সেটা দেখাবো। তো বৃষ্টি বাইরে হচ্ছে, প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি তেমন একটা হচ্ছে না কিন্তু আসবে মনে হচ্ছে, প্রচণ্ড বেগেই বৃষ্টিটা আসবে। তো দেখো দেখো এদিকে বৃষ্টি অলরেডি হচ্ছে, প্রচণ্ড মেঘ দেখতে পাচ্ছ। তো ভেবেছিলাম যে রান্না বান্না করে আজকে একটু দিদি বাড়ির থেকে ঘুরে আসবো, বড়দির বাড়িতে মানে ভাগ্নেরা বাড়িতে এসছে। তো ভেবেছিলাম যে আজকে একটু ঘুরতে যাবো, সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর আজকে ছুটিও ছিল, মানে কাজে যায়নি, শরীরটা একটু মানে অসুস্থ থাকার কারণে। তো আর মনে হচ্ছে যাওয়া হবে না। তো চলো একবার রান্না বান্না করার পরে স্নান করে কি করি না করি সেটাই দেখার বিষয়। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদেরকে বলতে না বলতে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এদিকে মাকে বললাম যে মা তুমি একটু রান্না করো, এদিকে মাকে বসিয়ে দিয়েছি যে আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি মা একটু রান্না করো। আর আমি দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন আবার এই ভাতের মাঠটাও গালতে হবে। তো মাকে বললাম যে তুমি একটু নাড়াচাড়া করো, আমি ভাতের মাঠটা গালবো। তো তারপরে একদম এদিকে বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে। তো যাই হোক প্রাকৃতিক দুর্যোগের কথা কিছু বলাই যায় না। তো চলো ভালোই হলো বৃষ্টি হচ্ছে। তো আর দিদি বাড়িতে যাবো না, একবার স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, তারপরে বিকালে কি করি না করি সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা মোটামুটি আমার রান্না প্রায় কমপ্লিট। তো এদিকে দেখতে পাচ্ছ এদিকে ভাত হয়ে গেছে, তো এদিকে তরকারিটাও হয়ে গেছে, আর এদিকে বাকি আছে শুধুমাত্র এই যে কর্মীর শাকটা। তো এই কর্মীর শাকটা রান্না হলে পরে আজকের মতো আমার রান্না করা কমপ্লিট। তো অনেকক্ষণ লাগলো গাইজ আজকে রান্না করতে, ভাজাভাজি করতে অনেক সময় লেগে গেল। তো যাই হোক রান্না মোটামুটি কমপ্লিট। তো এই রান্নাটা হয়ে গেলে পরে এখন স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো একবারে খেতে বসে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট করে এখন স্নান করে বসে পড়েছি খেতে। তো আজকে তোমাদের খাবার দেখানোর কিছুই নেই। তো তোমরা তো এখন সকাল থেকে দেখতেই পাচ্ছ যে একবার মাছ কিনতে গিয়ে কীরকম বিপদে পড়েছিলাম। তো ভাগ্যে ছাটিয়ে গিয়ে মাছটা পেয়েছিলাম। তো দেখো এখন খেতে বসে পড়েছি, এদিকে আমি আছি, এদিকে আমার বাবা আছে, এদিকে আমার মা আছে। তো কেমন লাগছে খেতে? ঠিক আছে, হ্যাঁ হ্যালো। তো গাইস এখন পড়া খাওয়া দাওয়া করি, তারপরে গিয়ে বিকালে কি করি না করি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো এই যে দেখতে পাচ্ছ এখানে পটল ভাজা নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি যে ট্রেনে উঠে পড়েছি। আবৃদা কোথায় যাচ্ছি? রাস্তাপাড়া। স্পেশাল কোনো জায়গা আছে নাকি বুঝতে পেরেছি? এখন কোথায় যাবা? তো গাইস এখন যাচ্ছি কাঁচরাপাড়াতে, কিন্তু কী করতে যাচ্ছি সেটা জানি না। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর ওভারভিউটা দেখো। তো বন্ধুরা আজকের বিকালবেলায় কোথায় গিয়েছিলাম তো সেটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, কারণ এটা একটা সিক্রেট ভিডিও। তো এই ভিডিওটা আসবে পরবর্তী ভিডিওতে। তো আজকে সারাদিনে কি করলাম তোমরা তো দেখতেই পেলে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো বাই।